বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে যখন ভারতের সারা মিডিয়া চ্যানেল বিহার নির্বাচন নিয়ে টেলিকাস্ট করতে ব্যস্ত, কম্পারেটিভ যে জয়পুরাজের রিপোর্ট দিতে ব্যস্ত, ইলেকশন কমিশন রিপোর্ট দিতে ব্যস্ত, রেজাল্ট ট্রেন্ড দিতে ব্যস্ত, সেই হিসাবে অন্য কোনো খবর আজকে আর প্রায় নেই বলা যায় কোনো মিডিয়াতেই। এমনকি ইউটিউব মিডিয়াও সব এই খবর দিতেই ব্যস্ত। যারা এতদিন যাবৎ ভেবেছিল যে এনডিএ জিতবে তারা খুব উৎফুল্লিত, তারা খুব জোরদার এটা নিয়ে প্রচার শুরু করেছে। আর যারা মহাগঠবন্ধন জিতবে বলেছিল তারা তো এখন একটু দুর্বল হয়ে পড়েছে। অর্থাৎ তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা যে পূরণ হচ্ছে না বা হবে না সেটা এখন তারা মোটামুটি বুঝতে পেরেছে। তারা কীভাবে নিজেকে ডিফেন্ড করবে, অর্থাৎ ডিফেন্স মেকানিজম কীভাবে তৈরি করবে সেটাই এখন আলোচনা করতে ব্যস্ত। এবং কংগ্রেস তো বিশেষত এখন ভোট চুরি ন্যারেটিভেই ফিরে এসেছে। এই যে ব্যাপক জয় এটা ভোট চুরি ফলেই সম্ভব হয়েছে। আর এদিকে শোনা যাচ্ছে এলওপি রাহুল গান্ধী তিনি নাকি লন্ডন চলে গেছেন। কেউ বলছে একটা খবর শুনলাম তিনি নাকি ম্যাসকট চলে গেছেন। যাই হোক, তিনি দেশে নেই, এইটা হচ্ছে মোটামুটি খবর আর কি। তো এখন যে খবরটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি যে পাকিস্তানের দুর্দিন সব দিক দিয়ে শুরু হলো বলা যায়। কারণ পাকিস্তান এমনিতেও ইন্টারনাল যে ইনসার্জেন্সি আছে, অর্থাৎ কেপিকেতে যেভাবে টিটিপির সাথে পাকিস্তানের সৈন্যবাহিনীর লড়াই চলছে, এর বাইরে যেভাবে বালুচিস্তানে বিএলওর সাথে লড়াই চলছে, সেটা তো একটা ইন্টারনাল একটা যে টার্মোইল সেটা আছেই, এবং সেখানে সৈন্যবাহিনীর ব্যাপক ক্ষতি হচ্ছে। এখন দেখা গেল এই কদিন আগে বলা যায় গত সপ্তাহে এই যে পাকিস্তানে যে ইনভেস্ট করেছিল কাতারের একটা গ্রুপ, আলথানি গ্রুপ, তারা সেখান থেকে তাদের যে বিজনেস সেই বিজনেসকে উইথড্র করছে। তারা অ্যাকচুয়ালি করাচির যে পোর্ট কাসিম পাওয়ার প্রজেক্ট শুরু করেছিল, সেই পোর্ট কাসিম পাওয়ার প্রজেক্ট পোর্ট কাসিম পাওয়ার প্রজেক্ট এটা হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিসিরই একটা অঙ্গ ছিল। কিন্তু এখন পাকিস্তানের যেভাবে ইনস্টেবিলিটি, সেই স্টেবিলিটির জন্য ফরেন ইনভেস্টর যারা পাকিস্তানে ছিল তারা সবাই আস্তে আস্তে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে, বা অনেকে অলরেডি ছেড়েই চলে গেছে। এখন এই যে আলথানি গ্রুপ, এরা একটা মেজর ইনভেস্টমেন্ট ফার্ম। এরা এখন ঠিক করেছে যে পোর্ট কাসিম পাওয়ার প্রজেক্ট থেকে করাচিতে তারা উইথড্র করবে। কারণ তাদের কাছে মনে হয়েছে যে এটা আগামী দিনে পাকিস্তানের সঙ্গে চালানো খুব মুশকিল আছে। পাকিস্তান ভেবেছিল যে এটা করে তার এনার্জি সেক্টরে একটা স্বনির্ভরতা আনবে, এবং সেখান থেকে গভর্নমেন্টের যে ফ্রাজাইল ইকোনমি আছে সেই ইকোনমিটা বোধহয় এই ফরেন পার্টনারশিপ থেকে খানিকটা তারা রিভাইভ করতে পারবে। কিন্তু চায়না যখনই তাদের ইন্টারেস্ট এই যে সিপিসি থেকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, তখন কাতারও ভেবেছে তার এই প্রজেক্টেরই অন্তর্গত একটা যে এই পাওয়ার প্রজেক্টে আমাদেরই বা থেকে কী লাভ। তার থেকে বড় কথা হচ্ছে যে এই পাওয়ার প্রজেক্টটা যেটা করতে চেয়েছিল আলথানি গ্রুপ, এর অ্যাকচুয়ালি কাতারের যে রয়্যাল ফ্যামিলি তাদেরই একটা কি প্লেয়ার বলা যায়। এবং এরা পাকিস্তানের যে ইকোনমিক টার্ন অ্যারাউন্ড ছিল সেইটাকে একটু অন্যভাবে দেখে এখানে ইনভেস্ট করার চেষ্টা করেছিল। এবং তারা এই কোল ফায়ার বেসড যে এই থার্মাল পাওয়ার প্রজেক্ট, এটা ছিল 1320 মেগাওয়াটের, এবং এখানে টোটাল ইনভেস্টমেন্ট ছিল প্রায় $2.9 বিলিয়ন। এটা কিন্তু কম ব্যাপার নয়। এবং এখানে আলথানি গ্রুপ 49% তার স্টেক ছিল, তারা 49% এখানে ইনভেস্ট করেছিল, এবং সেটা প্রায় $1 বিলিয়ন, কম ব্যাপার নয়। কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট তাদের যে সেই ইনভেস্টমেন্টকে যে আউটস্ট্যান্ডিং ডিউ তারা কোনোভাবেই ফেরত করছিল না। ফলে আলথানি গ্রুপের ইনভেস্টমেন্টটা অ্যাট স্টেক হয়ে যাচ্ছিল। ফলে তারা চাইলো আমরা এখান থেকে উইথড্র করবে, এবং তারা ঘোষণা করেছে যে তারা এই যে করাচি যে পাওয়ার প্রজেক্ট সেখান থেকে উইথড্র করবে। আলথানি গ্রুপে প্রথম নয়, এর আগেও বহু গ্লোবাল ফার্ম তারা কিন্তু পাকিস্তান থেকে উইথড্র করে চলে গেছে। মাইক্রোসফট উইথড্র করেছে, সেল করেছে, টোটাল এনার্জিস করেছে, টেলেনর করেছে, পিপজার করেছে, প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল করেছে, এলি করেছে, উবের করেছে। তো এইভাবে এত সমস্ত ফরেন ইনভেস্টমেন্ট সবই পাকিস্তান থেকে ছেড়ে চলে গেছে। কারণ দেখেছে পাকিস্তানে ব্যবসা করে লাভ তো দূরের কথা, যে পরিমাণ ঝক্কি সামলাতে হয়
সেই ঝক্কিটা সামলানোই খুব মুশকিল ব্যাপার। এসব কাণ্ড কারখানা দেখে কাতারও ঠিক করেছে যে না, এইখানে আমাদের আর দীর্ঘদিন টিকে থাকা ঠিক নয়, বা এদের সাথে বেশি দিন কাজ করা সম্ভব নয়। কারণ শাহবাজ শরীফকে বারবার বলার পরেও তারা যে 450 মিলিয়ন যে দিয়েছিল সেই টাকাটা কিন্তু তারা ফেরত দিচ্ছে না। তো এই অবস্থায় কাতার ঠিক করেছে তারাও পাকিস্তান থেকে তাদের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট বন্ধ করে দেবে এবং ইনভেস্টমেন্ট তুলে নিয়ে চলে যাবে। ফলে পাকিস্তানের যে করাচি পোর্টটা, সেটা বোধহয় আগামী দিনে মোটামুটি অচল হয়ে যাবে, বা ভালো করে পাকিস্তান চালাতে পারবে কিনা সন্দেহ, যদি না অন্য কোনো ইনভেস্টার সেখানে আরও ইনভেস্ট করতে আসে। ফলে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকেও পাকিস্তান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো বিদেশি ফার্ম পাকিস্তানে আর ইনভেস্টমেন্ট করতে আসছে না। সব মিলিয়ে যে একটা পাকিস্তানের অর্থনীতি, সেটা একদম যাকে বলে জলেডুবা অবস্থায়। অর্থাৎ দেশের মানুষের কাছে ন্যূনতম সুযোগ সুবিধা পাকিস্তান পৌঁছতে পারছে না, কিন্তু ন্যারেটিভ বিল্ড আপের চেঁচামেচি করতে আর ভারতের সঙ্গে শত্রুতা করতে পাকিস্তানের কিন্তু কোনো কম যায় আসে না। ভারতের সঙ্গে যদি পাকিস্তান সুদৃঢ় সম্পর্ক রাখতো, তাহলে পরে কিন্তু ভারতের সাহায্যে বা ভারতের সঙ্গে সহযোগিতার ভিত্তিতেই কিন্তু পাকিস্তান তাদের যে এই অর্থনৈতিক ক্রাইসিস, সেটা তারা সম্ভবত সেখান থেকে তারা ক্রাইসিস থেকে তাদের উত্তরণ হতো। তো যাই হোক, এটা আজকের দিনে একটা খবর। এই বিহার নির্বাচনের প্রচারের মাঝে আমি ভাবলাম একটা আন্তর্জাতিক খবর অন্তত আমি আমার এই চ্যানেলে একটা ব্লগে আমি আপনাদেরকে জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি শোনার জন্য, দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।